ক্ষমতায় এনে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না, বলছেন জামাত আমির। ফোন হারিয়েছেন গয়েশ্বর, সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফোন হারিয়েছেন গয়েশ্বর, সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন। রাজধানীর লালবাগে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় শুক্রবার বিকালে এই ঘটনা ঘটেছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ঢাকা ৭ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন গয়েশ্বর। সবাই বক্তব্য দেওয়ার পর মঞ্চ থেকে নামার সময় তিনি লক্ষ্য করেন তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। পরবর্তীতে খোঁজাখুঁজি করে হলেও ফোনটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর ফলে অনুষ্ঠানের মাইকে ঘোষণা করা হয়, যিনি ফোনটির সন্ধান দেবেন তাকে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। ভোটের জোট নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু, সমঝোতার পথে রাজনীতি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে নানা কৌশল এগোচ্ছে বড় দলগুলো। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে জনমনে কৌতূহল, তারা কাদের নিয়ে জোট করছেন। রাজনৈতিক মহল মনে করছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা মুখে যাই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই সমাধান হবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ অভ্যুত্থানের প্রধান ৩ স্টেক হোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছেন। এদিকে জোট গঠন বা আসল সমঝোতা নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামাত, এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামী দলগুলো আরো পৃথক দুটি জোট গঠনে কাজ করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তার সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরাও। এ নিয়ে দুটি দলের সঙ্গে তারা যোগাযোগও অব্যাহত রেখেছে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরা। এ ব্যাপারে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন বিএনপি, জামায়াত ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফর সঙ্গী করা হতে পারে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যতটুকু মতবিরোধ আছে সেখানে এর সমাধান হতে পারে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও দেশে ফিরলে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই তা বোঝা যাবে, দেশ কোনো অস্থিতিশীল পথে যাক, তা এখন আর জনগণ চায় না। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করছে বড় দলগুলো। এই জন্য কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করছে। এসব জোট বা পক্ষের অবস্থান ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময় রাজনৈতিক সঙ্গীদের বিএনপি এখনো সুস্পষ্ট সম্পর্কের মাধ্যমে ধরে রেখেছে। নির্বাচন সামনে রেখে পুরনো সঙ্গীদের বাইরেও কিছু দলের সঙ্গে যোগাযোগ করেছে বিএনপি। সর্বশেষ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় পার্টি কমিটির বৈঠকেও মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় ওঠে। সবকিছু ঠিক থাকলে মিত্রদের কতটি আসন ছাড় দেওয়া হবে তা অক্টোবরে চূড়ান্ত করার কথা রয়েছে বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করা জামায়াত ইসলামের নতুন ফ্রন্ট বা নির্বাচনী সমঝোতা করতে কাজ করছে। এর বাইরে বাম ও মধ্যম ধারার আরো কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করছে। বাম ও ইসলামী ধারার কয়েকটি দল আবার পৃথক জোট গঠনে অনেক দূর এগিয়েছে। এই জোট করার চেষ্টায় ভোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশও শুরু হয়েছে। অন্যদিকে ভোটের জোটের নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এই নিয়ে দুই দলের নেতারা আনুষ্ঠানিক আলোচনাও করেছেন, তবে একীভূত হলে দলের নাম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বড় পদ নিয়ে সমঝোতা পৌঁছাতে পারেনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়া আলোচনায় ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকেই বিগত দিনে রাজপথে একসঙ্গে পথ চলার ও রাজনীতি করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আরো বলেন, একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃত্ব স্থানীয়দের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে।
শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, এখনো পর্যন্ত আসন নিয়ে গণ অধিকার পরিষদ কোনো দলের সঙ্গে আলাপ আলোচনা করেনি। তবে অনেক দলের সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলছে। আলোচনার সন্তোষজনক অগ্রগতি হলে অবশ্যই জানানো হবে। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এই প্রক্রিয়া এখন দৃশ্যমান। অন্তত 7টি দল বিভিন্ন অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে কর্মসূচি পালন করেছে। যদিও এর মধ্যে একটি ইসলামী দল, যাদের শীর্ষ নেতারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, তারা এখন জামাতের সঙ্গে কোনো জোট বা নির্বাচনী সমঝোতায় যাবেন কিনা তা ভাবতে শুরু করেছেন। ওই দলটির একজন কেন্দ্রীয় নেতা জানান, শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে যেতে পারেন তার দল। এদিকে জামায়াতের এই তৎপরতার বিপরীতে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে। গত 6 এপ্রিল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতের সঙ্গে বৈঠক করে বিএনপি। পরে 1 আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামী আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সম্প্রতি আবার ঢাকায় হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। যদিও এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। হেফাজতের আমিরের শারীরিক অবস্থা খোঁজ খবর নিতে সাক্ষাৎ করেছি। তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া মাদ্রাসায় শিক্ষক কর্মচারী সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদারেসিন ও সারসিনা পীরের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে নির্বাচনকে সামনে রেখে, যার অনেক গুরুত্ব রয়েছে। এর কারণ সংগঠনগুলোর নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। এসব সংগঠন আদর্শিকভাবে জামায়াত ইসলামের বিরোধী হিসেবে পরিচিত। সম্প্রতি জামায়াত বিরোধী আরো কয়েকটি দল ও সংগঠনের সম্মেলন ও সভায় বিএনপি নেতাদের দেখা গেছে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এখনো কারোর সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা করিনি। নির্বাচন এগিয়ে এলে তখন হতে পারে। আর যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা তো আছে। ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা হতে পারে, এই বিষয়টি আমরা লক্ষ্য করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন যুগ্ম মহাসচিব বলেন, হেফাজতের সঙ্গে যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলোর সঙ্গে বিএনপি নির্বাচনী সমঝোতা হতে পারে। তাদের সঙ্গে কারো কারো যোগাযোগ আছে, আর কারো কারো যোগাযোগ হচ্ছে। অন্যদিকে জুলাই সনদের বাস্তবায়ন 5 দফা দাবিতে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি পালন করেছে। তবে এসব দলের একাধিক নির্বাচনী জোট গঠন করবেন না, ভোট এক বাক্সে আনার চেষ্টা করছে। এই সমঝোতার ভিত্তিতে ধর্মভিত্তিক দল একক প্রার্থী নিয়ে একসঙ্গে নির্বাচন করার বিষয়ে সমঝোতা করতে চায়। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জোটের অগ্রগতি হলেই আমরা জানাবো, আর এক বাক্সে নির্বাচনে যাওয়ার বিষয়টি সময় হলে দেখা যাবে। একটা ঐক্যের আগ্রহ ও আন্তরিকতা অনেক দলগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেই হিসেবে তো প্রচেষ্টা সবাই মিলে করতে হবে। এটা যখন একটা পরিণত রূপ লাভ করবে এবং বলার মতো হবে, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে ইসলামী দলগুলো এক বাক্সে থাকার সম্ভাবনা আছে। একক প্রার্থী দিয়ে একসঙ্গে নির্বাচন করার বিষয়ে সমঝোতা হতে পারে। নির্বাচনী তফসিল ঘোষণার পরেই